দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে অবস্থান করছি এবং এই এভারকেয়ার হসপিটালে কিন্তু বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তার অবস্থা কিন্তু সংকটাপূর্ণ, ডাক্তাররা যতটুকু জানিয়েছে তার অবস্থা সংকটাপূর্ণ এবং তাকে দেখতে বিভিন্ন নেতা, বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু আসছে। ইতিমধ্যে আমরা দেখছি যে মুগ্ধের ভাই, যিনি জুলাই শহীদ হয়েছিলেন, সেই মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। দেখি শুরু করে আমি বলে দিই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমানে বাংলাদেশের এই জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। দেশের এই নাজুক সময়ে জাতীয় ঐক্য বজায় রাখতে তার উপস্থিতি খুবই প্রয়োজন এবং আমাদের বিশ্বাস তিনি তার জীবনে অনেক যুদ্ধ কথা বন্ধ করেন, সবাই কথা বন্ধ করেন, সবাই একটু চুপ করেন ভাই, এই সবাই স্টপ, কথা বলতে হবে তো, কথাটা বন্ধ করেন। আচ্ছা, আমি শুরু থেকে বলি আবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমানে জাতীয় ঐক্যের একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। জাতির ঐক্য ধরে রাখতে বর্তমানে বাংলাদেশের এই নাজুক সময়ে জাতির ঐক্য ধরে রাখতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজনীয়। আমাদের বিশ্বাস উনি ওনার জীবনের অনেক যুদ্ধ জয় করেছেন। দীর্ঘ 17 বছর উনি নানা অত্যাচারিত হয়ে সেই যুদ্ধ জয় করে আজকে আমাদের সামনে দাঁড়িয়েছেন। আমার বিশ্বাস তার এই শারীরিক পরিস্থিতিতে, এই কন্ডিশনে তিনি যার জীবনের সাথে যে যুদ্ধটি করছে, সেই যুদ্ধ জয় করার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের এই নাজুক সময়ে তিনি জাতিকে নেতৃত্ব দিবেন এবং জাতীয় ঐক্য ধরে রাখবেন। এবং উই অল বিলিভ দ্যাট শি ইজ আ ফাইটার অ্যান্ড শি উইল ডেফিনেটলি উইন দিস ওয়ার। আমরা তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে আহ্বান করছি তার জন্য মন থেকে দোয়া করবেন এবং তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসে, দেশের এই নাজুক সময়ে তিনি যাতে নেতৃত্ব দিতে পারেন এবং জাতির একতা ধরে রাখতে পারেন, সেই বিষয়ে যাতে তিনি কাজ করতে পারেন, সেই বিষয়ে সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন। ধন্যবাদ। নেহাল, দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু বিভিন্ন দলমত নির্বিশেষে নেতাকর্মীরা আসছেন এবং বেগম জিয়ার প্রতি তাদের যে শ্রদ্ধা, তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রকাশ করছেন। একটি বিষয় আমি যদি জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আজকে বিকাল 3টা নাগাদ চীন থেকে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু এই বেগম খালেদা জিয়ার যেখানে ভর্তি আছেন এভারকেয়ার হসপিটাল, সেখানে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা আছেন তাদের সাথে তাদের সাথে যে বৈঠক, সেই বৈঠক করছেন এবং সার্বিক বিষয় নিয়ে আমি যদি বলি, গত 23 নভেম্বর শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ এবং একাধিক পুরনো যে শারীরিক জটিলতা, সেই শারীরিক জটিলতা বেড়ে যাওয়ার কারণে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইখানে দিয়ে স্ট্রাকচার রাখেন, মোবাইলটা নিয়ে চলে আরো 1 ঘন্টা আর এগুলো মজো ধরার দরকার ভাইয়া। ওকে ভাই, আমি যাবো ভাইয়া, আমার সামনে আমি যাবো।
এই উনি এখানে আসছে কেন? ওনার এনে কি কাজ? দলীয় সূত্র চিকিৎসকদের দলমত নির্বিশেষে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু প্রত্যেকদিনই আসছে এবং বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে আছেন। আমরা যদি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাহলে একটু কথা বলতে চাই আপনার সাথে, যে আপনি কোত্থেকে এসেছেন এবং জি আসসালামু আলাইকুম। আমি জালকাঠি থেকে এসেছি, জালকাঠি জেলা কাঠালী উপজেলা। আমি ওয়ার্ড ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এখানে কেন আসা? এখানে এসেছি আমার দেশনেত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য। আমি প্রতিদিনই একবার আসি, সকালে আসি এবং বিকেলে আসি, এবং আমি মহান আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি দেশনেত্রী রিকভার হয়ে ইনশাআল্লাহ আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের নেতৃত্বের হাল ধরবেন। এই মুহূর্তে একজন দেশনেত্রীর খুবই প্রয়োজন। আমরা তাকে আশা করছি মহান আল্লাহর নিকট তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব শুরু করবেন না ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি দেখছিলাম যে এখানে যারা আসলে বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এভারকেয়ার হসপিটালের সামনে ভিড় করছেন এবং তারা তাদের নেত্রীর জন্য দোয়া করছেন। এবং শুধু বিএনপি না, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই এভারকেয়ার হসপিটালের সামনে ভিড় করছেন। আমরা কিন্তু গত 3 দিন ধরেই এই এভারকেয়ার হসপিটালের সামনে প্রত্যেক দিনই আমরা থাকছি এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার উপরে আমরা পর্যবেক্ষণে রেখেছি। যদি একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল বলার যে কারণটি সেটি হচ্ছে তিনি যে সংকটাপন্ন অবস্থায় আছেন সেটি কিন্তু গত কয়েকদিন ধরে একই অবস্থায় আছেন, অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার আসলে সেভাবে কোনো উন্নতি হচ্ছে না, আবার অবনতি হচ্ছে না। এবং বিদেশ যাওয়ার যে বিষয়টি আসছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেক ধরনের শঙ্কা রয়েছে, কারণ তার শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থায় আসলে এত লং যে ভ্রমণ বা এত বড় যে জার্নি দেশ থেকে বিদেশের মাটিতে যাওয়া, সেটি সেই ধকলটি আসলে তার শারীরিক যে অবস্থা তার শরীর আসলে সেটি মানিয়ে নিতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু অনেকেই সন্দেহ পোষণ করছেন। এবং দল বিএনপি থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে তার শারীরিক অবস্থা যদি স্থিতিশীল হয়, অর্থাৎ উন্নতির দিকে গিয়ে স্থিতিশীল হয় এবং তখন যদি তাকে বিদেশে নিয়ে যাওয়া হয় সেটি কিন্তু তারা ভাবছে। এ বিষয়ে কিন্তু এখনো কোনো দলীয় কোনো সিদ্ধান্ত আসেনি। এবং ডাক্তাররা যেটি বলছে তার কিন্তু ডায়ালাইসিস সহ অন্যান্য চিকিৎসা চলছে। চিকিৎসকরা তার কিডনি জটিলতা, ফুসফুসের পানি জমা ও শ্বাসকষ্ট সব কটিকে সমন্বয় করে সতর্কতার সাথেই চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়া যে দীর্ঘদিন ধরে যে রোগগুলোতে ভুগছেন তার ভিতরে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ফুসফুসের সংক্রমণ এবং একাধিক রোগের কারণে একটির চিকিৎসা করলে অন্যটির উপর বিরূপ প্রভাব ফেলছে, যার কারণে আসলে তাকে খুব দ্রুততার সাথে চিকিৎসা দেওয়াও ডাক্তারদের জন্য সম্ভবপর হয়ে উঠছে না। যদিও দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে তার চিকিৎসা প্রথম থেকেই চলছে এবং তাতে এবং সেই দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে চিকিৎসা চলছে তাতে কিন্তু আজকে একটি নতুন মাত্রা যোগ হয়েছে, যেটি আমি প্রথমেই বলছিলাম যে চায়না থেকে 5 জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি প্রতিনিধি দল কিন্তু দুপুর 3টা নাগাদ এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু বেগম জিয়ার যে চিকিৎসকরা আছে তাদের সাথে একটি মিটিং বসিয়েছে এবং বোর্ড মিটিং যেটি সেটি বসিয়েছেন। এবং এখনো কিন্তু আমরা এভারকেয়ার হসপিটালের সামনের যে গেট সেই গেটে অপেক্ষা করছি এবং তারা বের হওয়ার পরেই কিন্তু আমাদেরকে ব্রিফিং করা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সেই ব্রিফিং এর পরেই কিন্তু সর্বশেষ যে তথ্য সেটি জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।